শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। কৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেবায়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নারায়ণ বাসুদেব। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ সীতা নন্দে গো जय निताई राधेश्याम। जय महाप्रभु। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। আমার গুণধাম আমার নিত্যানন্দ নাম
এই আসরে আইস যত এই আসরে আইস যত আমার গৌর ভক্তগণ সবার পদরে মস্তক ভূষণ আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সাহিতে আছে আপনি শ্রী হরি হরি ब्रह्म तस्मै श्री गुरवे नमः अज्ञानातिमिरन्धस्य रञ्जनशलाकाय जगन्मिलितं
তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকানন্দ রাধাকান্ত নমস্তুতে 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 তপ্তকাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়। পিতা স্বর্গা পিতা ধর্ম তহি পরমং তাপ তরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे सम्भवामि युगे सम्भवामि युगे। वंशा कल्पतरुहस्य कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो सकलसार गुरुवैष्णवे नमो नमः। ॐ सर्वमङ्गले मङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नमस्ते ज्ञानशब्दाय श्रीजगन्नाथ श्रुताय च सावृत्ताय सापुत्राय सकलात्रये नमो नमः। मूकां करोति वाचालं पंगुलङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधव। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দনা গৌর গুণধাম আমার নিত্যানন্দনা। আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দনা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দনা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দধাম আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দধাম। বীরভূমের কেন্দ্রবিন্দু গ্রামে শ্রী শ্রী জয়দেব পদ্মাবতীর ধামে সেই মহতি হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি দুটো কৃষ্ণ কথা হরি কথামৃত রস আস্বাদনের নিমিত্তে। সবাই আমাকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন। কৃষ্ণ কথা বলতে বলতে ভগবত কথামৃত আস্বাদন করতে গিয়ে আপনাদের মতো সাধু বৈষ্ণবের শ্রীচরণ ধুলি মাথায় নিয়ে
যেন গৌর গোবিন্দের আতুল চরণে নিজেকে সমর্পণ করে দিয়ে গাইতে পারি মধুর কৃষ্ণ নাম। এক ভক্তের রিকোয়েস্ট, একটা যাত্রালক্ষ্মী বীণা দাশগুপ্তার গান দিয়ে শুরু করার। আমি গাইতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি, সবাই আমাকে আশীর্বাদ করবে। যেন ঠাই পাইতাম চরণে, ঠাই পাইতাম চরণে, যেন ঠাই পাইতাম চরণে, ঠাই পাইতাম চরণে। রাধে, সবাই দুটি বাহু উত্তোলন করে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হে চির বাঞ্ছিত করুণা বাঞ্ছিত, হে চির বাঞ্ছিত করুণা বাঞ্ছিত, অভাগিনী রেখো স্মরণে, আই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। কৃপা করো করুণা হে। চলুন আজকে আমরা লীলা সাধন করব, দান লীলা। সময় তো বেশি থাকে না বাবা, তো চলুন আস্বাদন করবো। আপনারা সবাই আমাকে কৃপা করবেন, একটু গৌরচন্ডিকা আস্বাদন করে নিন। আজু রে আজু রে দেখো দেখো প্রভু আমার কিনা আয়া
আজও ও দাই হরে আহা মারি আরে এ অ মরি প্রভু আমার কি না ভাবে কি না ভাবে ও নয় হরে আহা মহরি আরে এ অ মরি আজ কি না ভাবে ভাবে উদয় হল আহা মরি আরে মরিয়া আয়া রে আজ কি না ভাবে উদয় হল আজুরে গো রাঙ্গ আজ গৌরাঙ্গ চা দেরা গৌরাঙ্গ চা দেরা মনে কি ভা আয়া কি ভাবয় উঠিল রে গড়ারে গৌরাঙ্গ চা দেরা গৌরাঙ্গ চা দেরা মনে কি আজ কি ভাবয় আজ মনেতে পড়িছে মনেতে পড়িছে দেখো মনেতে পড়েছে মনেতে পড়েছে সেই পুরাবের ভাবে গোরা মনেতে পড়েছে ওই পুরবের ভাবে গোরা মনেতে পড়েছে কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে ওই কৃষ্ণ অবতারের কথা মনেতে পড়েছে আমার রাধাবের গৌর আমার মনেতে পড়েছে ওই রাধা ভাবে গৌর কথা মনেতে পড়েছে দেখো ভাবে নিধি গৌর হরি মনেতে পড়েছে ওই ভাব নিধি গৌর হরি মনেতে পড়েছে দেখো সেই তো এসেছে সেই তো এসেছে সে যে অপ্রাকৃত মদন মোহন সেই তো এসেছে অপ্রাকৃত মদন মোহন সেই তো এসেছে বলি অপ্রাকৃত মদন মোহন সেই তো এসেছে দেখো কালিয়া মনকারী সেই তো এসেছে দেখো কালীয় দমন অবতারে সেই তো এসেছে আমার রাস বিলাসের পরিণতি সেই তো এসেছে রাস বিলাসের পরে নই সেই তো এসেছে নাম ধরাতে এসেছে ধরাতে এসেছে নাম ধরাতে এসেছে নাম
ধরাতে এসেছে নাম ধরাইতে এসেছে, ধরাতে এসেছে। ধরাইতে ধরাইতে ধরাতে এসেছে আমার পতির পাবন গৌর হরিনাম ধরাইতে এসেছে। পতিত পাবন গৌর হরি বলি জীবের দশা মলিন দেখে, পতিত পাবন গৌর হরি জীবের দশা মলিন হেরি, 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 পতিত পাবন গৌর হরি জীবের দশা মলিন দেখে পতির পাবন গৌর হরিনাম ধরাইতে এসেছে। আনন্দ লীলাময় বিঘ্নহায় হে মাভ দিব্য ছবি সুন্দরায় মহাপ্রেম রস প্রদায়িনী শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমঃ এই আসরে আইসা যাত আমার গার ভক্তগণ, সবাকার পাদরেণু আমার মস্তক ভূষণ। হরি নামে কৃষ্ণ নাম ভব পারের তরি, কৃপা করে বদন ভরে সবাই বলুন হরি হরি। তাই গৌরী প্রমানন্দ হরি বল হরি। অনাদিরাদি ভগবান প্রাণ গৌর সুন্দর, যিনি সচী মায়ের আনন্দ দুলাল, বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, ভক্ত কুমুদিনীর কুমুদ বধুয়া। আমার 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 গৌর হরি নদিয়ার মাঝে অগণিত ভক্তগণ সঙ্গে নিয়ে সোনার নদিয়ায় সোনার দুটি বাহু উত্তোলন করে সোনার ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতাল একত্রিত করে সোনার দুটি বাহু উত্তোলন করে করছে হরিনাম সংকীর্তন প্রভাত সময়। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখানে যারা যারা গৌর হরিকে ভালোবাসেন একবার দুটি বাহু উত্তোলন করে উলুধ্বনি হরিধ্বনি হবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। মনে করুন এটাই প্রভাত সময় হয়ে গেছে, গৌর হরির সঙ্গে আমরা সবাই কৃষ্ণ নাম করছি। ভজ শ্রী কৃষ্ণ, সবাই করে করে তালি দিয়ে বলবেন লহ শ্রী কৃষ্ণ। দাদা মাইক ম্যান, ও মাইক ম্যান দাদা, উপরে ভগবান নিচে মাইক ম্যান, তবে হয় কীর্তনের সম্মান, একটু টোনটা বাড়িয়ে দিন ভাই। রাধে রাধে রাধে। আমার মাইক দাদা না থাকলে কীর্তনের এত সম্মান হয় না। জয় নেতাই একটু ঠিক আছে বাবা। বলো শ্রী কৃষ্ণে নাম রে। সবাই দুটি বাহু উত্তোলন করে ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, বলো শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও যে শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ও গো
ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা ভজো শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। রাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। তোমরা জাগিয়া লহো কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহো কৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ বলো শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরি বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি অদ্বৈত প্রভু কি রামকৃষ্ণ সেবাশ্রম কি। সবার ঘুম পেয়েছে কি? এটাও জয়। অধিক রাত্র হয়ে গেছে, পেট হয়েছে ভারী, তো কাঁধ ধার ধারে, তাই না? চোখ দুটো ঘুমে ঢুলে আসছে, কিন্তু যারা প্রকৃত কীর্তন শোনা তারা ঠিক জেগে বসে আছে। রাধে রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সোনার নদিয়ায় সোনার গৌর হরি, সোনার ভক্তগণ সঙ্গে নিয়ে, কথাটা কিন্তু খুব গুরুত্ব। সোনার নদিয়ায় সোনার গৌর হরি, সোনার ভক্তগণ সঙ্গে নিয়ে। আচ্ছা বাবা বলুন তো, সোনার যদি গৌর হরি হয় তো সোনা কখনো নাচতে পারে না গাইতে পারে? সোনা নাচতে পারে? পারে না। কারা কারা সোনা নাচতে দেখেছেন একবার হাত তুলতে পারেন মায়েরা? একটু কষ্ট দেব। রাধে। এই যে আমাদের কানে সোনা, হাতে সোনা, গলায় সোনা, তো সোনাগুলো কি নাচতে পারে না গাইতে পারে? এটা একটা ধাতু, তো পারে না। তাহলে কি করে বলছেন পদকর্তা যে সোনার গৌর হরি নৃত্য করছে? বলছেন না গো না, এ যে সোনার গোড়া নয়, এ যে সোনার গাছ। কোন সোনার গাছ? এ যে উপাসনার গাছ রে। উপাসনার গাছ রে। এ যে উপাসনার গাছ রে। উপাসনার গাছ রে। নানা সোনার গোড়া নয়, উপাসনার গাছ রে। নানা সোনার গাছ নয়, উপাসনার গাছ রে। বলে যে ভোগেছে সেই জেনেছে, উপাসনার গাছ রে। এই নামে যে ধরেছে সেই জেনেছে,
উপাসনার গাছ রে। এ তো আন জানার কথা নয়, এ না রসের রসিক বিনে আন জানার কথা বলে, এ না রসের রসিক বিনে আন জানার কথা নয়, এ না রসের রসিক বিনে আন জানার কথা। আবার এ না রসের রসিক বিনে আন জানার কথা। তাই গৌর প্রেমানন্দ হরি বল। আন জানার কথা নয়, বিনা রসের রসিক, আন জানার কথা নয়। রাধে রাধে। তো কি বলছেন? শুধু সোনার গাছ নয়, উপাসনার গাছ। এই যে উপাসনার গাছ, এটা জানবো কি করে? শাস্ত্র বলছেন সদ্গুরু চরণ আশ্রয় করে। সদ্গুরু, গুরু ধরলে হবে না, সৎগুরু ধরতে হবে। তাহলে সৎগুরু আমরা চিনব কি করে? কি গো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সদ্গুরু ইনি যে সদ্গুরু চিনব কি করে? সবারই তো দাদার সঙ্গে তিলক সেবা আছে, মাথায় শিকা আছে, গলায় তুলসীর মালা আছে, হাতে নামের মালা আছে, গেরুয়া রঙের বসন পরা আছে, কিন্তু ইনি যে সদ্গুরু সেটা জানবো কি করে? রাধে বলছে যাকে দর্শন করলে হৃদয়ে স্ফুরিত হয় মধুর কৃষ্ণ নাম, জানবে সেই হবে আমার বৈষ্ণবে, বৈষ্ণবের প্রধান। বৈষ্ণবের সম্মান। যাকে দর্শন করা মাত্র হৃদয় স্ফুরিত হয় মধুর কৃষ্ণ নাম, জানবে সেই হবে আমার বৈষ্ণবের প্রধান। তবে যেমন তেমন গুরু নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরু ধরতে হবে। সেই সদ্গুরু চরণ আশ্রয় করে শিষ্যের কর্ণজনিতে গুরুদেবের জিহ্বা লিঙ্গ দিয়ে যখন বীজ মন্ত্র প্রদান করবে, সেই বীজ হৃদয় মাঝে অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম হওয়ার পরে দুটি পাতা ছাড়ে। সেই পাতা যখন অবিরত দুটি নয়ন দিয়ে অশ্রু বিগলিত করে সেই গাছের গোড়ায় জল দেবে, তখন কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর কৃষ্ণ প্রেমের উদয় হলে তাকে ডাকার বাসনা জাগবে, আর বাসনা হতে হতে উপাসনা আসবে, আর উপাসনার ঠাকুর আমার গৌর হরি সাক্ষাৎ দান দেহ, দান দেহ দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ আমার বলি গোরা ডাকে ডাকে রে, দান দেহ, দান দেহ, বলি গোরা ডাকে ডাকে রে। দান দেহ, দান দেহ বলি গোরা ডাকে ডাকে রে। আর নদী আরো, আর নদী আরো, নদী আরো
নদী আর মাঝি গোরা আজ বেত্র দিয়া আঘুলিয়া দান দেহ বলি গোরা ডাকি আর নদিয়া নাগরি সব আমার পড়িল বিপাক বলে কি বাদান চাহিরে কি বাদান চাহিরে কি বাদান কি হলো মানে কি হয়েছে অত লোক কেন খাবে দেখ না কি হয়েছে অত লোক কেন খাবে বলছি দেখো না আমাদের গৌর হরি একটা বেতের লাঠি হাতে করে নিয়ে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে রাধে রাধে কি বাদান চাহিরে কি বাদান চাহিরে আমার গোড়া দি জমানিয়া কি বাদান চাহিরে গোরাদান জমনি কি বাদান চাহিরে আমার গোড়া দি জমানিয়া কি বাদান চাহিরে আমার গোরাদি জমনি বলে দেখে দেখে সুধাইয়ে দেখ গোড়া দি জমানি দেখে দেখে সুধাইয়ে দেখ তাই গৌতমানন্দ হরি গোরাদি জমনি গোরাদি জমনি কি বাদান চাহিরে আমার নদিয়া নাম গদি সাহবা পড়িল বিপাকে পাকে দে নদিয়া নাম গদি সাহবা পড়িল বিপাকে নদিয়া নাগরিকগণ বলছে হ্যাঁ গো এই বেতের লাঠিটা নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো তা কি দান চাইছো কি দেব টাকা পয়সা দেব তুণ্ডল দেব ফল দেব কি দেব কোন দান চাইছো তুমি মহাপ্রভু ভগবান লাঠিটা হাতে করে নিয়ে মুচকি হেসে উঠলেন হেসে উঠে নদিয়া নাগরিক দিগগণ কি বলছি শোনো না ও নদিয়া নাগরী শোনো না এসো আমার কাছে যেই এসে দাঁড়িয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন এ জগতে আমরা গাড়ি চড়ে বেড়াই তাই না পাকা রাস্তার উপরে চলে বেড়াই সরকারকে ট্যাক্স দিতে হয় গাড়ির ট্যাক্স দিতে হয় যে বাড়িতে থাকি থাকার জন্য সেই বাড়ির ট্যাক্স দিতে হয় যে রাস্তাতে আমরা চলাফেরা করি সেই রাস্তার ট্যাক্স দিতে হয় কি না খাজনা দিতে হয় তো তাহলে বলুন তো ভগবান এত সুন্দর দেহ বাড়ি দিয়েছে আমাদের তার জন্য কি ভগবানের কাছে কোনোদিন ট্যাক্স কেটেছি আমরা কি ট্যাক্স দেইনি এখানে কারা কারা দিয়েছেন একবার হাত তুলুন তো দেখি কেউ দেয়নি আমার মা বলছে কেউ দেয়নি ও বাবা আমরা দিয়েছি এই দেহ বাড়িটার জন্য আমরা কি ভগবানের কাছে ট্যাক্স কেটেছি কাটেনি রাধে তো ভগবান বলছে মহাপ্রভু বলছে এত সুন্দর একটা দেহ বাড়ি তার জন্য তো তোমরা ট্যাক্স দাওনি তো সেই জন্য আমি দান চাইতে এসেছি দেহদান 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 দেহটাকে দান করে দাও আর লেহদান তোমরা দেহদান দেহটাকে দান করে দাও আর আমার লেহদান আমার লেহটাকে তোমরা নিয়ে নাও লেহদান লেহদান দেহদান দেহদান আমার জীবন যৌবন মন প্রাণ জীবন যৌবন পিতাই গৌতমানন্দ হরি দেহদান 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 কিন্তু নাগরিকগণ কিছু বুঝতে পারছে না মহাপ্রভু কি বলছে আমরা তো কিছুই বুঝতে পারছি না তাই বারবার করে বলছে কিসের দান
রসের নাটুয়া গোড়া, জাগের গোড়া, যজ্ঞের গোড়া, স্মৃতির গোড়া, ধৃতির গোড়া, জ্ঞানের গোড়া, বিজ্ঞানের গোড়া, কিসের বা দাঁড়িয়ে থাকলে আমরা যাব কি করে? বলছে তোমরা তো জানো না, এমন দান আমি আগে চেয়েছিলাম, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কি বাদে বাবা কৃষ্ণ অব আহা কৃষ্ণ অব আহা কৃষ্ণ অব কৃষ্ণ অব কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সেই কৃষ্ণ অবতারে দাপর যুগে সেই সময় কিন্তু আমি দানে সেজে দাঁড়িয়েছিলাম পথে, সেই সময় কিন্তু রাধারানীর কাছে দান চেয়েছিলাম। আজকের এই অবতারে আমি নাগরিকগণের কাছে দান চাইছি। তা হ্যাঁ গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দান যে আমরা করি, দান করাটা কিন্তু যাতাই ব্যাপার নয়, দান করা একটা যোগ্য। তবে যেখানে সেখানে দান করলে হবে না। দান করবেন কোথায়? এই যে আগামীকাল 12টা বেজে গেছে, 11:30 বাজে, রাধে, আগামীকাল যে পৌষ সংক্রান্তি আছে তাই না? এই পৌষ সংক্রান্তিতে স্নান করে উঠে যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করা যায়, সেইটা কিন্তু দানব্রত যজ্ঞের সমান ফল পাওয়া যায়। রাধে রাধে। দান যেখানে সেখানে দিলে হবে না, জায়গা মতো দান করতে হবে। কাকে দান করবে? ঠিক যোগাযোগ ধরে, যোগ ধরে, গুরুচরণ আশ্রয় করে, গুরুর নির্দেশ নিয়ে আপনি যদি ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন, সেই দান কিন্তু আমার ভগবানের আতুল চরণে চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। যে দান করেছিলেন আমার মহারাজ বলি, রাধে, যে দান করেছিলেন আমার অঙ্গরাজ কর্ণ, নিজের সন্তানকে ভগবানের কাছে বলি দিয়ে রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছিলেন। এমন দানে কি আমরা পারবো? পারবো না। কোন ব্রাহ্মণ বৈষ্ণব, বর্তমান সমাজে যেটা হয়েছে আমাদের ওদিকে হয়, কোন ব্রাহ্মণ বৈষ্ণব যদি দ্বার দেশে এসে বলে ভিক্ষাঙ্গে দেখি, ভিক্ষাঙ্গে দেখি, আমরা মুখটা পুবের গড়া ফর্সা হতে দেয়নি, দান দাও দান দাও করে এসে হাজির হয়েছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও। বলবো না? এখনো স্নান করেনি, বাসি জামা কাপড় ছাড়েনি, অমনি এসে দেখো দাঁড়িয়েছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও বলছে। না, কে কোন বেশে তোমার দেশে আসে সেটা কি কেউ বলতে পারে গো? কেউ বলতে পারে না। রাধে। যেমন আমার পদ্মাবতী স্বামী সেবা করে, জয়দেব গোস্বামীর চরণ সেবা করে জগৎপতির চরণ লাভ করেছিল। রাধে রাধে। সরলা গরলহি ভণ্ডনামা মম শিরসি মণ্ডনাম। বাকি শ্লোকটা পাঠ পূর্ণ করতে পারিনি, আমরা সবাই জানি, তাই না? ভগবান নিজে এসে জয়দেব গোস্বামীর রূপ ধরে নিজে এসে সেই শ্লোকটা পাঠ পূর্ণ করলেন। দেখি পদ পল্লবাং ধরা।
কলিযুগে সতী ধন্য। কেন না পদ্মাবতীকে দিয়ে জগতের কাছে প্রমাণ করালেন যে নিজ পতির সেবা যদি ঠিকঠাক ভাবে কলিযুগে করা যায় তাহলে সে কিন্তু জগৎপতির কৃপা পেতে পারে, যেমন বিষ্ণুপ্রিয়া করেছে। বিষ্ণুপ্রিয়া নিমাই পণ্ডিত যেদিন বিয়ে করে নিয়ে আসে সেই দিন বাসর ঘরে সুন্দর করে বিষ্ণুপ্রিয়া সাজিয়েছিলেন নিমাই চাঁদ। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। যেহেতু ইউটিউবে আপনাদেরই ঘরের কন্যা আমি শ্রীমতী মমতা কিশোরী মণ্ডল রাধে উত্তর 24 পরগনা হাড়োয়া থানার অন্তর্গত থেকে এসেছি। তো ইউটিউবার ভাইয়েরা আমাদের মুখের হরিকথা কৃষ্ণ কথা যে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দিচ্ছে, এই যে হরিনাম প্রচার করছে, এটা কিন্তু বড় পাওয়া রাধে। তো ওই ভাইয়েরা আমাকে নাম দিয়েছিল যে বিনা কণ্ঠী কীর্তনিয়া মমতা কিশোরী মণ্ডল রাধে। তো চলুন, একজন ভাই আমাকে আসার সময় অনুরোধ করলেন যে দিদি ভাই আপনার মুখে ওই গানটা শুনতে চাই, প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। মরমের অনুভূতি প্রীতির সদনী। এক প্রাণ এক প্রাণে তুমি আর আমি। ও অন্তরগামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমার মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। আমার হৃদয় রতন স্বামী। কলিযুগ মাঝে পতির সেবা করলে সেই কিন্তু বড় সতী, আর যে সতী হয় সে অনায়াসে ভগবানের আতুল চরণ পায়। তাই অনাদিরাদি ভগবান ভক্তদের ডেকে বললেন, কৃষ্ণ অবতারে আমি অবতারে আমি সাধিয়াছি না।
বাঁধিয়াছি দ্বার সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। পদকর্তা লীলার পাশে দাঁড়াইয়ে বলছি, সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। আজ গৌর হরির সেই কৃষ্ণ অবতারের কথা মনে পড়েছি, তাই আজকের নদিয়ার মাঝে দানি সেজে দাঁড়ালেন রাধে। আজ পদকর্তা বাসু ঘোষে পড়ল করলগা গান হে পদকর্তা বাসু ঘোষে করলগা গান হে পদকর্তা বাসু ঘোষে করলগা ও গান হে পদকর্তা বাসু ঘোষে। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধাম তথাচিত গৌরচন্দ্রিকা। এবার আমরা প্রবেশ করব বৃন্দাবন লীলায়। যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি বাহু উত্তোলন করে একবার হরির ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। চল রে মন শ্রী বৃন্দাবন ধাম, চল রে মন শ্রী বৃন্দাবন ধাম। रटेंगे राधे राधे ना, मिलेंगे कुंज बिहारी, और की मेरी कारी हो मिलेंगे कुंज बिहारी, और की मेरी कारी। সবাই করে করে তালিবে উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি। वृंदावन धाम बोलेंगे राधे राधे नाम, बोलेंगे कुंज बिहारी, बोलेंगे राधे प्यारी, बोलेंगे कुंज बिहारी, बोलेंगे राधे बिहारी। चलो रे मन श्री बृंदावन धाम, बोलो बृंदावन धाम की, बोलो बरसाने वाले की, बोलो शांति आदि की। राधे 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 बोलो राधे 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 राधे
রাধে 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 বলো রাধা রানী কি, বলো বলো রাধে রাধে বাঁশির রাধে মালি কি, রাধে বলো শ্যাম পিয়ারি কি, রাধে 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 রাধে। তো চলুন আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করলাম। আরো একটা কথা বলবো, যেটা না বললে নয়, মধুময় বৃন্দাবনে আমরা উদ্ধব মহারাজের একটি শ্লোক পাঠ করতে করতে ঢুকবো। বন্দে নন্দ ব্রজস্তিনা পাদরে মুনা অভিষ্কসম জক্সা হৃদয় কথিতে গতম তনুঃ নন্দমি বন্দে ব্রজস্তিনা আদরে মনামভিষ্কসম জক্সন আতপজিতম নন্দমি মধুমা মধুবন বৃন্দাবন মধুবন মধুর বৃন্দাবন রাধে নিতাই গৌর প্রেমানন্দ হরি মধুর বৃন্দাবন কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাই নমামি হরি মধুর বৃন্দাবন মধুমায় মধুরাদপি মধুরস্তে বৃন্দাবনে আয় এইদিকে আয় এদিকে এদিকে আরে এইদিকে আয় আমার কাছে আয় রাধারানী অট্টালিকার উপরে উঠে যাচ্ছে তাদেরকে তার প্রিয় সখী নর্ম সখী মরম সখী ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পকলতিকা মন্দিরা সুচিত্রা সুদেবী শ্রীলেখা চিত্রলেখা সবাইকে ডাকছে ডেকে সখীদের কাছে আক্ষেপ করে বলছে ললিতা বধূ সকালবেলা নেচে নেচে চলে গেল বছর
কিন্তু তার চাঁদ মুখ খানি আমার আর দেখা হলো না। সকালে গো ধন আমার গঠে গেলা বিনোদিয়া ললিতা রে সকালে গো ঘন আমার গঠে গেলা বিনোদিয়া দিয়া সিংহা দিয়া সিংহা বেনুর নিশা নিশা বলে হেই মায়া মায় যাহা নাই গেল হেই মায়া মায় যা হে দেখো আমার সিংহা বেনো সিংহা বেনো নিশান কদি আমার বধূ যে কোথায় গেলা সিংহা বেনুর নিশান করে আমায় জানিয়ে দিয়ে গেল রাধে প্রেমময়ী রায় আমি চলে যাচ্ছি গোচরণে এই তোমার সিংহা বেনুর নিশান করে আমি জানাই দিয়ে গেলাম সিংহা বেনু নিশান দিয়ে সারাদিনে মতো রে সিংহা বেনু নিশান দেখো হেইমা 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 আমায় জানাই গেল ওইলা সিংহা হেইনু নিশান আমার সারাদিনের মতো বলে হেইমা আমায় জানাই গেল সারাদিনে মতো করে হেইমা আমায় জানাই গেল সারাদিনের মতো করে নিতাই গৌতমানন্দ হরি বল। মায়া মায় চলে মায়া মায় চলে সারাদিনের মতো দেখো হে মায়া মায় জানায় রাধে গুরুজন অঙ্গিনাতে না পারিলাম বাহির হইতে না খেরিনু সে চাঁদ বয়ান যে মর করিহু মন প্রাণ করে উচাটন চাঁদ মুখ আমার দেখিলে জুড়ায় যশোমতী নন্দ ঘোষ তাহার কি দিবদোষ গোকুলের গোধন হইল কাল আমার সমান প্রাণ ধন গোকুলের জীবন গোটে গেলা মদন গোপাল চলো যাব সেই পথে পশরা লইয়া মাতে যে পথে গিয়াছি সামরাই যদুনাথ দাস কহে আর বিলম্ব নাহি সহে তুরি তহে কর গমন পিতাই গৌ প্রমানন্দ হরিব